ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি ভারত খেলবে, খেলতে পারবে বলে মনে হচ্ছে দর্শক? আমার কাছে মনে হয় ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, কারণ কি দুর্দান্ত একটা পারফরমেন্স তারা শ্রীলঙ্কার ঘরের মাটিতে করলো। শ্রীলঙ্কার এগেনস্টে গল টেস্ট ভারত জিতে গিয়েছে 165 রানের ব্যবধানে। ভারত জিতে গিয়েছে, সেটা 265 রান হইতে পারতো যদি না দ্বিতীয় ইনিংসে ভারত কোল্যাপস করে যেত। যেইখানটাতে 119 রানে 4 উইকেট ছিল ভারতের, সেখানে 193 অল আউট। যদিও ইন রিসেন্ট টাইম এটা ভারতের জন্য একটা ব্যাড সাইড আমি বলবো, কারণ আমি দেখেছি ইন রিসেন্ট টাইমে যে কয়েকটা টেস্ট ম্যাচ ভারত খেলেছে সেইখানটাতে ভারত হুট করেই এভাবে কোল্যাপস করে গেছে, সেটা যার এগেনস্টে খেলুক না কেন। ভারতের সাথে শ্রীলঙ্কার কম্প্যারিজন এখন বর্তমানে কোনো অংশেই হয় না, কারণ দেখেন একদিকে ভারত হচ্ছে টি-20তে চ্যাম্পিয়ন, লাস্ট টাইম ওডিআই ওয়ার্ল্ড কাপের রানার্স আপ ছিল। তো সেই হিসাবে সেই ক্ষেত্রে টি-20 মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা এখনও ভারতের অধরা রয়ে গেছে। সম্ভবত সেইটা ধরার জন্যই ভারত যেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করার দরকার সেইভাবে একটা প্রিপেয়ার তারা করতেছে। যদিও একটা বাংলাদেশের সাথে একটা কন্টেস্ট চলতেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে বেশ ভালো একটা পজিশনে চলে আসছে, এখনও পজিশনে ভারতের উপরেই আছে। তো আমার কাছে মনে হয় যেন ভারতের সাথে তো আমাদের কম্পিটিশন না ভাই, আমরা খেলে জিততে চাই, বাট ভারত কি আমাদেরকে এত সহজে যেতে দিবে? যেতে দিবে না। থাক সেই সব কথা। ভারত শ্রীলঙ্কার সাথে যে পারফরমেন্সটা করলো প্রথম ইনিংসে, ভারত 462 রান করেছিল ভারত প্রথম ইনিংসে, সেইখানটাতে শ্রীলঙ্কা 284 রান অল আউট হয়। 284 রান অল আউট হয় সেইখানটাতে। শ্রীলঙ্কা দুর্দান্ত বোলিং করেছিলেন সেইখানটাতে প্রথম ইনিংসে। আপনার ভারতের পক্ষে মান অফ দ্য 4টা উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, তিনটা উইকেট নিয়েছেন। তারপর যখন ভারত ব্যাটিং করতে নামলো, ভারত দ্বিতীয় ইনিংসে 193 রান করে আপনার অল আউট হয়ে ফিরে গেছে। মনে হচ্ছিল যেন শ্রীলঙ্কা একটা ভালো ফাইট দিতে পারে, তবে ফাইট আসলে কি এত দেওয়া সহজ? ভারতের এগেনস্টে কি ফাইট করাটা এতটাই সহজ দর্শক? আমার কাছে তো সেটা মনে হয় না, কারণ ভারত একটা চ্যাম্পিয়ন সাইড আফটার অল। ডে বাই ডে তারা যেভাবে ক্রিকেট খেলছে, যেভাবে নতুন নতুন সেনসেশনদেরকে উঠিয়ে নিয়ে আসছে, সেই হিসেবে আসলে ভারত একটা এই ম্যাচটা জেতার জন্য একজন যোগ্য দাবিদার ছিল, এবং যোগ্য হিসেবেই তারা এই ম্যাচটা জিতেছে। দ্বিতীয় ইনিংসে আনবিলিভেবল বোলিং পারফরমেন্স ভাই মানব সুথার। তারা দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে আপনার 206 রানে অল আউট করে দিয়েছে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে ভারত কিন্তু 165 রানের একটা বিশাল ব্যবধানেই মাঠটা ছেড়েছে। কারণ দেখেন আসলে এটা বলতে হয় না, কারণ আপনারা যারা টেস্ট ফলো করেছেন এই টেস্টটা তারা দেখেছেন যে একদিকে ভারতের একদম তারকাখচিত সাইড, তারকাখচিত সাইড আনডাউটেডলি কোনো সন্দেহ নেই। সেইখানটাতে শুভমান গিল, রাহুল, ঋষভ পান্ত, দেবদূত পাডিক্কাল, অবশ্যই অবভিয়াসলি প্রথম ইনিংসটাতে 167 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। তার সেই ইনিংসটার উপরেই কিন্তু আমি বলবো যে আমার কাছে এই টেস্টে ভারতের দুইজন প্লেয়ার নজর কেড়েছেন। এক হচ্ছে আপনার এই দেবদূত পাডিক্কাল, আর দ্বিতীয়ত হচ্ছে মানব সুতার। দেবদূত পাডিক্কাল ব্যাটিংয়ের সাইডটা দুই ইনিংস মিলিয়ে 200-এর প্লাস রান করেছেন, এবং অন্যদিকে মানব সুতার দুই ইনিংস মিলিয়ে 11টা উইকেট নিয়েছেন। এই 11টা উইকেট নেওয়ার সাথে সাথে তিনি কিন্তু অলরেডি রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিংকে ছাড়িয়ে গেছেন রেকর্ডের দিক দিয়ে, কারণ এর আগে অ্যাওয়েতে ভারতের কোনো বোলার স্পিনার 11টা উইকেট নিতে পারে নাই। তো সেই জিনিসটা কিন্তু নিজের নামে রেকর্ডের খাতায় লিখে নিয়েছেন আপনার হচ্ছেন এই মানব সুতার। তো যাই হোক, আসলে ভারত টিমটা তো ইন্ডিভিজুয়াল দু একজন প্লেয়ার নিয়ে না, পুরো ভারত টিমটাই হচ্ছে একটা স্ট্রংগেস্ট একটা জিনিস ক্রিকেট খেলায় দেখার মতো। তারা যেভাবে ক্রিকেটটা খেলে আসলে আহ, আমার তো মনে হয় বাংলাদেশ তথা পুরো ওয়ার্ল্ডের আসলে অনুকরণীয় ভারতের ক্রিকেট টিম। যে কোনো সময় যে কোনোভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিতে তারা সক্ষম। দ্যাটস ওয়াই আমি তো আগে থেকেই গেস করেছিলাম যে ভারত ইজ খুব আরামের সাথে ইজ গোয়িং টু উইন দিস ম্যাচ ভেরি কম্প্রিহেন্সিভলি। সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, বাট সেটা আসলে দিন শেষে প্রমাণিত হয়েছে। যেভাবে ভারত এই ম্যাচটা জিতেছে সত্যিকার অর্থেই ভালো লাগছে, ভালো ছিল। তো দর্শক আর কি বলবো ভারতের এই খেলা নিয়ে, জানা কথাই যে আসলে ভারত যখন জিতে যায় তখন আসলে সেইখানটাতে দোষ বের করার মতো, ত্রুটি বের করার মতো তেমন একটা কিছু থাকে না, কারণ ভারত এইভাবেই জিতে, অলওয়েজ এইভাবেই জিতেই অভ্যস্ত ভারত। আর যদি হেরে যাইতো তাইলে হয়তো বা খুঁটিনাটি অনেকগুলো জিনিস বের করা যেত, অনেক কথাই আরো বলা যেত। কারণ দেখেন দুইটা ইনিংস গেল, দুইটা ইনিংসেই কিন্তু আপনার স্পিনাররাই ধামাকা দেখাইছে, পেসাররা তেমন একটা কিছু করতে পারেন না উইকেটের দিক দিয়ে। বাট তারা সাপোর্টটা কিন্তু ভালোই দিয়েছেন স্পিনারদেরকে, সেটা বলতে হয়। বাট দোষ ধরতে গেলে অনেক জায়গায় অনেক দোষ পেসারদেরকে খুঁজে গিয়ে
পেসারদের খুঁজে বের করা সম্ভব, বাট আপাতত এই ভিডিওতে সেই জিনিসটা করতে চাচ্ছে না। এন্ড অফ দ্য ডে ভারত চ্যাম্পিয়নের মতো খেলেই ম্যাচটা জিতেছে এবং সামনের ম্যাচটাও হয়তো বা ভারত জিতে যাবে। বেস্ট অফ লাক টু টিম ইন্ডিয়া। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভারত ইজ ভারত, নো ডাউট।